আসসালামু আলাইকুম। সুখবর দিতে যাচ্ছি, যারা নতুন ভোটার হতে যাচ্ছেন সে ভোটার কবে থেকে বাংলাদেশে আবার চালু হতে যাচ্ছে, ভোটার হালনাগাদ কবে থেকে চালু হবে, গ্রামে গ্রামে গিয়ে ঘরে ঘরে গিয়ে সেই তথ্য আজকে আমরা দিব এবং আরও তথ্য দিব যে আমি ভোটার হতে নতুন নিয়মে কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে সে তথ্যগুলো অবশ্যই জানলে উপকৃত হবেন। অনেকেই বিদেশে ছিলেন বা ছোট বয়স হয়েছে 18 বছর, তারাও ভোটার হতে যাচ্ছেন বা অনেকেই অনেক সমস্যার কারণে ভোটার হতে পারেননি। বর্তমানে বাংলাদেশে ভোটার আইডি কার্ড বিহীন চলাটা খুবই খুবই কষ্টসাধ্য ব্যাপার। সব জায়গাতে এনআইডি কার্ড ভোটার আইডি কার্ড প্রয়োজন হয়। তো আজকে এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ তথ্য দেবো কী কী ডকুমেন্ট লাগবে এবং ডকুমেন্টগুলো কোন ধরনের হইতে হবে, A to Z সম্পূর্ণ বর্ণনা। ভিডিও না টেনে সম্পূর্ণ দেখবেন এবং তাহলে আপনি ভোটার আইডি করতে গেলে পানির মতো সহজ হবে আপনার জন্য। আর কোনো বারবার ফেরত আসতে হবে না। ছবি তুলতে গিয়েও অনেকে ডকুমেন্টের জন্য ফেরত আসে, এইটা লাগবে সেটা লাগবে। আপনি একবারে সব ডকুমেন্ট কমপ্লিট করে নিয়ে যাবেন, আর আপনার কোনো সমস্যা হবে না। তো আসেন, কবে থেকে বাংলাদেশে হালনাগাদ শুরু হবে। তো নিউজে যতটুকু দেখলাম যে 2025 সালের ফেব্রুয়ারি অথবা মার্চ মাসের দিকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ শুরু হবে। যারা যারা ভোটার হতে পারেননি, যাদের তারা 18 বছর হয়েছে, তারা অবশ্যই ভোটার করতে পারবেন। যারা বিদেশ ছিলেন বা অনেক অনেক প্রবাসী ছিলেন, তাদের জন্য সুখবর, তারাও ভোটার হতে পারবেন বাংলাদেশ থেকে এবং বাড়ি বাড়ি গিয়ে আপনাদের তথ্য হালনাগাদ করা হবে। তো এবার আসেন যে কি কি ডকুমেন্ট আপনার প্রয়োজন হবে ভোটার আইডি করার জন্য। মনোযোগ দিয়ে শুনবেন, না বুঝলে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো প্রথমে আসেন, অনলাইনে পূরণকৃত নিবন্ধিত ফর্ম নম্বর 2, আবেদনকারীর 2টি স্বাক্ষর, ক্রমিক নম্বর 3334। মানে আপনারা যে অনলাইনে যে আবেদন করবেন ভোটার আইডি কার্ডের জন্য, সেটা 3334 নম্বর কলামে আপনার সিগনেচার লাগবে এবং 2 নম্বর ফর্মটা আপনারা পাবেন। আর সেটা তো অনলাইনের কাজ, এটাও একটা ডকুমেন্ট, কিন্তু এটা অনলাইন থেকে পূরণকৃত হবে। নাম্বার 2, বিশেষ তথ্য ফরম, আবেদনকারীর একটি স্বাক্ষর, ক্রমিক নম্বর 14। বিশেষ তথ্য ফরমে আপনি ক্রমিক নম্বর 14তে একটা আবেদনকারীর স্বাক্ষর দিতে হবে। 3 নম্বরে যেটা, এখান থেকে মেইন ডকুমেন্ট শুরু আপনারা, সেটা হচ্ছে গিয়ে 17 ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধন, যেখানে বাংলা ইংলিশ দুইটাই থাকবে। বর্তমান দেখা যায় যে অনেকের বাংলা আছে কিন্তু ইংলিশ নাই, অনলাইন সার্ভার কপিতে ঢুকতে গেলে কিছুই নাই, সেক্ষেত্রে অনেক প্রবলেম হয়। তো সেক্ষেত্রে আপনার বর্তমানে যে নতুন ডিজিটাল জন্ম নিবন্ধনের অনলাইন লাগবে, অবশ্যই অনলাইন কপি হইতে হবে। এবং উক্ত জন্ম সনদের ভেরিফাইড কপি হচ্ছে আপনারা জন্ম নিবন্ধনের 17 ডিজিটের নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে অনলাইন থেকে একটা BRIS.online ঢুকে আপনি একটা ভেরিফাইড কপি পাবেন। ওখান থেকে ওইটা ডাউনলোড করে কালার প্রিন্ট করে এটা সাথে করে নিয়ে যাবেন। 4 নম্বরে যে ডকুমেন্টটা লাগতেছে সেটা হচ্ছে গিয়ে জাতীয়তা সনদ বা নাগরিকত্ব সনদ। এটা অবশ্যই বুঝেন অনেকে, এটা চেয়ারম্যান সার্টিফিকেট নামেও চিনে থাকি, অথবা যারা সিটিতে বসবাস করেন সেটা কমিশনার সার্টিফিকেট নামে চিনে থাকি, আর সেটা হইলে হবে। এবং অবশ্যই এই সনদটা লাগবে, যাতে অনলাইন যদি হয় আর জাতীয় সনদ আরও ভালো, যদি অনলাইন নাও হয় সেক্ষেত্রে সমস্যা নাই, সিগনেচার করা কপি ওইটা হলে ভালো হয়। আর যদি আপনার ছবির উপরে চেয়ারম্যান সার্টিফিকেটের উপরে যে সিলটা থাকে তাহলে আরও ভালো হয় জাতীয় সনদের কপিটা। তারপরে এখানে আরেকটা জিনিস আছে, জাতীয় সনদের উপরে আরেকটা এক্সট্রা কিছু লাগাইছে, সেটা হচ্ছে গিয়ে রোহিঙ্গা নন এমন ভোটার হননি এবং এই মর্মে মেয়র চেয়ারম্যান স্মারক নম্বর প্রত্যয়নপত্রের ছবির উপরে মেয়র চেয়ারম্যানের স্মারক নম্বর সিল থাকতে হবে। এই যে ব্যাপারটা বলছি যে রোহিঙ্গা নন এরকম একটা প্রত্যয়ন, এই লেখাটাও থাকতে হবে আপনার চেয়ারম্যান সার্টিফিকেটের মধ্যে, এবং আপনার ছবির উপরে মেয়র অথবা চেয়ারম্যান অথবা কাউন্সিলরের সিগনেচার থাকতে হবে। তারপরে 6 নম্বরে যে ডকুমেন্টটা সেটা হচ্ছে গিয়ে ওয়ারিসদের এনআইডি নাম্বার, জন্মসনদ নাম্বার, উল্লেখপূর্বক পারিবারিক পরিস্থিতি সনদ। মানে আপনি যে আপনার বাবার ওয়ারিস, আপনার বাবার নাম, আপনার বাবার নাম, আমার দাদার নাম থাকবে পরে, আর নিচে ঘরে সম্পূর্ণ আপনার ভাই বোন কয়জন ওয়ারিস, একটা চেয়ারম্যান থেকে এটা ওয়ারিস সনদপত্র দেয়, ওইটা আপনার লাগবে। ঠিক আছে, এটা চেয়ারম্যানের সিগনেচার থাকবে। এটা হচ্ছে 6 নম্বর ডকুমেন্ট। 7 নম্বরে যেটা লাগতেছে সেটা হচ্ছে পিতামাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, বাবা মায়ের এনআইডির ফটোকপি। আপনারা জানেন যে যদি পিতামাতা মৃত হয় সেক্ষেত্রেও আপনার মৃত্যু সার্টিফিকেট লাগবে। অনেকে দেখা যায় যে পিতামাতার এনআইডি নাই, বাবার আছে মায়ের নাই, বা মায়ের আছে বাবার নেই, সে মৃত, ভোটার আইডি কার্ড শুরু হওয়ার আগেই মারা গিয়েছে। তো সেক্ষেত্রে আপনার বাবা মার মৃত্যু সার্টিফিকেটটা হলেও আপনার লাগবে, কিন্তু সেটাও কিন্তু অনলাইন হইতে হবে, সেটা মাথায় রাখবেন ভালো করে। 8 নম্বরে
পিতামাতা না থাকলে এনআইডি নাম্বার, জন্ম সনদ সন্তানদের, এই যে যাদের 8 নম্বর ডকুমেন্ট হচ্ছে যাদের পিতামাতা নাই, পিতামাতার আইডি কার্ডও নাই, কিচ্ছু নাই, কিন্তু আপনার সন্তান আছে, সন্তানের আইডি কার্ড আছে, সন্তানের জন্ম সনদ আছে, সেটা একটা ডকুমেন্ট বেরি করে স্ট্রং ডকুমেন্ট, বা সন্তানের সার্টিফিকেট আছে, সেটা আপনার পিতা হিসেবে সেটা আপনি ইউজ করতে পারবেন আপনার কাছে মা বাবার আইডি কার্ড যদি না থাকে সেক্ষেত্রে। 9 নম্বর হচ্ছে পিতামহ দাদার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি যদি থাকে, মানে দাদার যদি আইডি কার্ডের ফটোকপি থাকে সেক্ষেত্রে ডকুমেন্টটা স্ট্রং হয়, এটা যদি থাকে লেখা, তার মানে ডকুমেন্টটা না হইলেও কোনো সমস্যা নেই। 10 নম্বরে ডকুমেন্ট হচ্ছে যে আপন ভাই, বোন, চাচা, ফুফু, প্রীত সম্বন্ধীয় আত্মীয়দের এনআইডির ফটোকপি। চাচা ফুফু না থাকলে দাদার ওয়ারিশ সনদ প্রদান করতে হবে। যদি আপনার আপন ভাই, বোন, চাচা, ফুফু এইগুলো তাদের আইডি কার্ড থাকে এগুলো নেবেন, যদি না থাকে তাহলে দাদার ওয়ারিশ সনদ দিতে হবে। দাদার ওয়ারিশ সনদে আপনার বাবার নাম থাকবে, এটা স্বাভাবিক, বা আপনার বাবার ভাই, বাবার বোন, মানে আপনার চাচা ফুফু তো অলরেডি চলে আসতেছে এখানেই, সেক্ষেত্রে আর কোনো সমস্যা হচ্ছে না। তারপরে 11 নম্বর যেটা বিশেষ ফর্ম পূরণ করার ক্ষেত্রে 8 নম্বর কলামে উক্ত পিতা সম্বন্ধীয় আত্মীয়দের তথ্য, এটা 11 নম্বর দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। 12 নম্বর হচ্ছে যারা বিবাহিত তাদের কাবিননামা, ম্যারেজ সার্টিফিকেট, যদি আর স্বামী স্ত্রীর এনআইডি। যদি আপনি ছেলে হন তাহলে আপনার কাবিননামার ফটোকপি লাগবে এবং আপনার ওয়াইফের ভোটার আইডি কার্ড লাগবে। আর যদি মেয়ে হন তাহলে আপনার স্বামীর ভোটার আইডি কার্ড লাগবে এবং আপনাদের ম্যারেজ সার্টিফিকেট অথবা নিকাহনামাটা লাগবে, যেটা নীল কাগজের কাজী অফিস থেকে দিয়ে থাকে, যেটাকে বিয়ের কাবিননামা বলে, এটা আপনারা সবাই চিনে থাকবেন। 13 নম্বর হচ্ছে পিএসসি, জেএসসি, এসএসসি সনদ। যদি আপনি শিক্ষিত হয়ে থাকেন, দোকানে শিক্ষার যোগ্যতা মানে অশিক্ষিত নিরক্ষর না দিতে চান, সেক্ষেত্রে আপনি সার্টিফিকেট দিবেন। যদি 8ম শ্রেণী পাস হন তাহলে এই জেএসসি দেবে, এসএসসি হলে এসএসসি সার্টিফিকেট নিয়ে যাবেন, ওখানে তথ্যের সময় ফর্ম পূরণের সময় ওখানে ওই তথ্যটা উল্লেখ করা থাকবে, সেটা দিলে ডকুমেন্ট স্ট্রং হয় এবং ভোটার আইডি কার্ড করার ক্ষেত্রে নামের স্পেলিং বানানগুলো ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। 14 নম্বর ডকুমেন্ট হচ্ছে সরকারি চাকরিজীবী অবসরপ্রাপ্ত হলে পেনশন বই, দাপ্তরিক আইডি কার্ড, দাপ্তরিক প্রত্যয়নপত্র। আপনি সরকারি যদি অনেক আগের সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, জন্ম নিবন্ধন চাকরি নিয়েছেন, বা আপনার ছেলে মেয়েদের জন্য আইডি কার্ড করবেন, বা যাদের জন্য আপনার দিতে পারতেছেন না ভোটার আইডি কার্ড, তাহলে আপনার এই যে পেনশনের এই যে কাগজপত্রগুলো দিলেও হবে, কোনো সমস্যা নেই। 15 নম্বর হচ্ছে গিয়ে জমির রেজিস্ট্রিকৃত দলিল, ইউনিয়ন ভূমি অফিস থেকে সই মোহর, বিএস খতিয়ান। এত কথা মানে আপনার বুঝবো না, সোজা কথা যদি বলতে চাই যে বিএস খতিয়ান, একটা খতিয়ান আছে, সেই বিএস খতিয়ান 15 নম্বরে সেই ডকুমেন্টটা লাগবে, যে বিএস খতিয়ানটা দিলে তাতেও আপনারা হয়ে যাবে। 16 নম্বরে হচ্ছে গিয়ে আপনার পৌরকর রসিদ, চৌকিদারের রসিদ, গ্যাস পানি বিদ্যুৎ বিলের ফটোকপি। আপনারা এটা আপনারা অবশ্যই সহজ, যারা গ্রামে থাকেন তারা দেখবেন যে গ্রামে ট্যাক্স রসিদ বলে একটা ছোটো একটা কাগজ থাকে ক্যাশমেমোর মতো, সেখানে আপনি ট্যাক্স দিয়েছেন সেই কাগজটা লাগবে, এবং আপনাদের বিদ্যুৎ বিল, যে বাড়িতে বিদ্যুৎ আছে অবশ্যই বিদ্যুৎ বিলের ফটোকপি লাগবে। আর যারা শহরে বা ওয়ার্ডে থাকেন, শহরে থাকলে ওয়ার্ডে কাউন্সিলরে যে সিটি কর্পোরেশন ট্যাক্স দেন সে কাগজটা লাগবে, এবং আপনারা যে বিদ্যুৎ বিলটা দিয়েছেন আমাদের বিল্ডিংয়ের, শহরের যারা ঢাকা অথবা চট্টগ্রাম বা সিলেট শহর পৌর শহরে থাকেন ওয়ার্ডে সেগুলো তারা এগুলো ইউজ করবেন, কাগজ ইউজ করতে পারেন। 17 নম্বর ডকুমেন্ট হচ্ছে আবেদনকারীর প্রবাসী বা পাসপোর্টধারী হলে পাসপোর্ট, ভিসার কপি ও কাজের অনুমতি, আকামা। যদি আপনি আবেদনকারী প্রবাসী হন, আপনার ভোটার আইডি কার্ড হয় নাই, আপনি জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করে বিদেশ চলে গিয়েছিলেন, সেক্ষেত্রে আপনার পাসপোর্টের ফটোকপি লাগবে, এবং পাসপোর্টের যে ভিসা লাগিয়েছিলেন সে ভিসার ফটোকপি লাগবে, ভিসার মেয়াদ না থাকুক, আগে লাগছেন সমস্যা নেই, এবং আপনার আকামা, মানে আপনার বিদেশে মধ্যপ্রাচ্যে যারা গিয়েছেন তাদের আকামা থাকে, আর যারা ইউরোপে আমেরিকা থাকেন তাদের জন্য আছে ওয়ার্ক পারমিট, এই কপিটা ওটা জমা দিতে হবে, সেটা এখানে উল্লেখ রয়েছে। 18 নম্বর হচ্ছে যে রক্তের গ্রুপ, আপনার যে ভোটার আইডি কার্ডের রক্তের গ্রুপ যে অ্যাডজাস্ট করবে, অবশ্যই রক্তের একটা গ্রুপ নিয়ে যাবেন, 40-50 টাকা নেয়, আপনার চেষ্টা করে 1 ফোঁটা রক্ত দিয়ে ওখান থেকে একটা রক্তের গ্রুপ একটা কপি নিয়ে যাবেন, আপনার রক্তের গ্রুপ কি সেটা জানার জন্য, যেটা এনআইডি কার্ডে ওখানে তথ্যটা দেওয়া লাগবে। 19 নম্বর ডকুমেন্ট হচ্ছে ড্রাইভিং লাইসেন্স নাম্বার, আবেদনকারী পেশার ড্রাইভার হলে, এই যে যারা আপনার পেশা যদি ওখানে পেশা একটা ঘর আছে এনআইডি কার্ডের জন্য তথ্য ফর্ম পূরণ করার সময়, যে পেশা যদি ড্রাইভার হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্সের একটা ফটোকপি লাগবে, নাহলে কিন্তু আবেদনটা আপনার প্রত্যাখ্যান হয়ে যাবে। তো 25 সালে আর একটা ডকুমেন্ট লাস্ট আছে যে 20 নম্বর নিবন্ধন ফর্ম 2 ক্রমিক নম্বর 34 ও 40 এ বিশেষ তথ্য ফরম মেয়র, চেয়ারম্যান, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ মেম্বার, নাম, স্বাক্ষর, সিল ও এনআইডি নাম্বার থাকতে হবে।
আপনি দেখবেন যে আবেদন ফর্মটা কমপ্লিট করার পরে আপনি যখন একটা প্রিন্ট কপি হাতে পাবেন, হ্যাঁ, প্রিন্ট কপি হাতে হবে 34 এবং 40 নম্বরে একটা ঘর থাকবে। ওখানে আপনাদের যদি গ্রামে হন চেয়ারম্যানের সিল দেবেন, সিগনেচার দেবেন এবং চেয়ারম্যানের ভোটার আইডি কার্ডের নাম্বার লেখা থাকবে। আর যদি শহরে হন সেম কাউন্সিলর বা কমিশনারের সিল থাকবে, কমিশনারের সাইন থাকবে ওই ফর্মের উপরে, আবেদন ফর্মের উপরে। জিনিসটা ভালো মতো বুঝবেন। তারপরে কমিশনারের বা কাউন্সিলরের এনআইডি নাম্বারটা ওখানে লেখা থাকবে। এই এই 20টা ডকুমেন্ট জোগাড় করে ফেলেন তাড়াতাড়ি। এই দুই এক মাসের সময়, 2-1 মাস সময় আছে। 2-1 মাস সময় যারা আইডি কার্ড করতে চান দৌড়াদৌড়ি করেন। আইডি কার্ড ছাড়া ভাই কোনো কিচ্ছু করা যায় না, সব জায়গায় প্রতিবন্ধকতা। এমনকি এখন বর্তমানে আইডি কার্ড ছাড়া 18 বছরের পরে পাসপোর্টও করা যায় না। তো আপনারা যারা বিদেশ যেতে চান অবশ্যই আইডি কার্ড করবেন, আইডি কার্ড করে রাখবেন। আইডি কার্ড আজ আমি বলেই দিলাম যে এই 20টা ডকুমেন্ট হলে আইডি কার্ড করতে পারবেন। এবং এই 20টা ডকুমেন্টের যে লেখাগুলো এটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে দেখেও আপনি নিতে পারবেন। কিন্তু যদি এগুলো স্ক্রিনশট দিয়ে আপনি নিয়ে নেন, আমার ভিডিওটা না দেখেন, তাহলে বুঝবেন না যে কোন ডকুমেন্টটা কীভাবে লাগবে, কোন সিস্টেমে লাগবে এবং ডকুমেন্টটা কী। অনেকেই ডকুমেন্ট সম্বন্ধে বুঝেও না, ঠিক আছে, কোত্থেকে নিতে হয় সেটাও জানে না। আমি সম্পূর্ণ ভিডিওতে বলে দিয়েছি যে এই ডকুমেন্ট কোন ডকুমেন্ট কোত্থেকে নেবেন, কার কাছ থেকে নেবেন, কোন জায়গায় সিগনেচার লাগবে, আপনার ডকুমেন্টটা কীরকম হইতে হবে। তো এই ছিল আজকে আমার ভিডিও। ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার পাবেন এবং এই কমেন্ট বক্সে জানাবেন কোনো সমস্যা হলে বা কোনো কিছু না বুঝলে অবশ্যই আপনাদের কমেন্টসের উত্তর দেবো। প্রত্যেকজনের কমেন্টসের উত্তর দিয়ে থাকি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।